খালি করে এটা আমিও এক গোল দেওয়ার কথা মেবি আমিও এই জন্য আমি বাঁচতেছি না যে আরেকটা গোল কোথায় তো ওই জায়গায় তো আমরা কোনো বা কোনো কটা পাস গোল হবে আরে 9 নাম্বার জার্সিটা কি করবো ভাই এত জোরে একবারে শিওর গোল একদম সঠিক জায়গায় পাসটা দিয়ে দিছিল এত কে মারলো বলছি তাই এবার মেবি বাংলাদেশ আজকে বাংলাদেশের খেলা অসাধারণ বাট হয় নাই এ তো কিছু বলতে হচ্ছে না এই জায়গায় যে লাইভটা আমারও সেম আরে ভাই ওরা মানে খেলতেছে বাট একজন এক আসছে ও হয়তো মেবি ওর পার্সোনাল কাজ করছে কারণ ওর কাছে জানা যাবে আক্রমণে বাংলাদেশ। কোথা থেকে আসলো ভাই আমি বললাম না কই ছিল আক্রমণে বাংলাদেশ, বাম প্রান্ত দিয়ে আক্রমণে ঢোকার চেষ্টা, এখনো বাংলাদেশের কন্ট্রোলে বল। মাঝমাঠ থেকে আক্রমণের চেষ্টায় বাংলাদেশ, আবারও বিশতক চাকমা সেক্ষেত্রে বল এগিয়ে দিলেন, দুর্দান্ত ক্লিয়ার। আর্জেন্টিনার রক্ষণভাগের প্লেয়াররা খুবই সতর্ক ছিলেন সে যাত্রায়, বেঁচে গেল তারা। 32 মিনিটে খেলা চলছে, 1-0 গোলে লিডে বাংলাদেশ। দেখা যাক কি হতে পারে, শেষ মুহূর্ত পর্যন্ত আমরা অপেক্ষা করব। রেফারি শেষ ওর কাছ থেকে ওর একটা প্রশ্ন করার ছিল যে কইছিল এতক্ষণ তাহলে আরেকজনকে তো বসায় থেকে যাইব যে গোল ম্যাচে হয় না হয় জানা নেই চলে গেছে ওনাদের কি আরেকজন লোক নাই একজনের বসে ওরা পুরো ম্যাচ আমরা এখনো দর্শকদের প্রতিক্রিয়া দেখতে চাই বক্সিং প্রমোশন এবং আরটিভি স্পোর্টস এর পেজে। কে কোথা থেকে খেলা দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং এটাও জানাতে ভুল। সাধারণ ড্রিবলিং বিপদ হতে পারতো।
ব্রডকাস্টিং এত খারাপ কেন ভাই? সেভ Kaspar করছেন Hawk। আমার ফার্স্ট ম্যাচ ওরা কি করলো ব্রডকাস্টিং করতে মনে করছে কি বলতেছে ঘন্টার মতো বিপদ হতে পারতো। কেসপার হক সেক্ষেত্রে সেই যাত্রায় সতর্ক ছিলেন, কোনো বিপদ নয়। ভাই থ্রোয়িং শিকাগো বাংলাদেশ আর্জেন্টিনার অনুকূলে। লম্বা একটি পাস, বিপদ হতে পারে। আবারও সতর্ক বাংলাদেশের রক্ষণভাগ, যেন চীনের প্রাচীরের সাথেই তুলনা করা যায়। রকেট সলিড। আজকে বাংলাদেশের প্লেয়ারদের সব জায়গায় ছড়াই ছিল দেখা যাইতেছে বাট ব্রাজিলের সাথে খেলার দিন আক্রমণে একটা আর্জেন্টিনা, প্লেয়ারের কাছে অসাধারণ 3-4 ড্রিবলিং। প্লেয়ার আছে। বিপদ কি হবে? এখনো বিপদ কাটেনি। দূরপাল্লার শট, বল চলে গেল মাঠের বাইরে পোস্টের বাইরে, এবং সেই ক্ষেত্রে গোল কিক। 1 নম্বর জার্সি পরিত খেলোয়াড় বাংলাদেশের গোলকিপার আলিফ বলে একটা টাকায় কেন আমি তো সেটাই বুঝতেছি একটা টাকায় কেন ভার্সেস ক্লাব যে মানে কাউন্ট আর্জেন্টিনা। দেয় না FB's Latin Bangla Super Cup 2025 সেকেন্ড ম্যাচ। প্রথম ম্যাচে আমরা জানি ব্রাজিলের কাছে 4-0 গোলে হেরেছিল বাংলাদেশ। দেখা যাক আজকে জয় কি ছিনিয়ে নিতে পারে কিনা বাংলার দামাল ছেলেরা। ব্যাকগ্রাউন্ড নয় ব্যাক পাস, ওরা দেখে না 17 নম্বর। এটা আমিও বাংলাদেশের ডিফেন্স নিয়ে বলতে হয় দেখলাম এবং বাংলাদেশের আক্রমণ ভাগ মাঝ মাঠে কিছুটা শিথিল হলেও, কিছুটা দুর্বলতা থাকলেও আমি বলবো রক্ষণ ভাগ এবং এটা ভাই অফসাইড হয়েছে এই পর্যন্ত অসাধারণ খেলে যাচ্ছে বাংলার রাইজিং স্টাররা। আমার ওটা অফসাইড হয়েছে আমরা আশা করব আর্জেন্টিনা ফাইট ব্যাক করার জন্য সব প্রচেষ্টাই করে যাচ্ছে। লম্বা একটি থ্রো, এটা কোনো চ্যানেল আক্রমণে আর্জেন্টিনা এটা বল ছিনিয়ে দিলেন সেই ক্ষেত্রে। আবারও আর্জেন্টিনার দখলে বল, ফাউল হতে পারে এবং হ্যাঁ রেফারি সিদ্ধান্ত। নেইমারের ভক্ত আমি শিওর নেইমারের ভক্ত নেইমারের ভক্ত কে কে ব্রাজিল প্লেয়ার আছে আমি তো নিজেই ব্রাজিল সাপোর্টার বাট নেইমারের ভক্ত 17 নম্বর জার্সি পরিত খেলোয়াড় সিসাপ মালদোনান্দো। একটা পিপড়া ওইভাবে পড়ে গেলে ভাই उसका ओवर एक्टिंग कैसा कर বাংলাদেশ দলের কোচ হিসেবে রয়েছে আতিকুর রহমান মিশু, টিম ম্যানেজার মাসুদ রানা, আর আর্জেন্টিনা টিমের কোচ হিসেবে রয়েছে এভান ওজেদা। বাংলাদেশের দখলে বল, কেসপার হক বাড়ালেন আজম খানের উদ্দেশ্যে। আবারও আজম খান, সেই ক্ষেত্রে বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা। লম্বা একটি পাস বাড়ালেন, ধরা পড়লেন। কামব্যাক করার সব চেষ্টাই করবে। আক্রমণে আর্জেন্টিনা ছোট ছোট পাসে এগোনোর চেষ্টা। লাতিন ফুটবলের সৌন্দর্য বলতে আমরা যেটা বুঝি, আমাদের বাংলাদেশের মানুষেরা দুদল বলতে সবচেয়ে বেশি আমি মনে করি আর্জেন্টিনা এবং ব্রাজিলের অসংখ্য সমর্থক বাংলাদেশে রয়েছে। ওয়ান অ্যাথলেটিকো শারলেন 0। ক্লিয়ার করলেন 4 নম্বর জার্সি পরিত খেলোয়াড়। সেক্ষেত্রে আবারও গোলকিপারের উদ্দেশ্যে বল। রেফারির সংকেত,
ফাউলের নির্দেশ দিলেন বাংলাদেশের অনুকূলে। রিপ্লাইতে দেখতে পাচ্ছি বাজে একটি ট্যাকেল ছিল। বাংলাদেশের অনুকূলে বল, আক্রমণে বাংলাদেশ বাড়িয়েছেন, বিপদ কি হবে? বল লুজ করলেন, সেই ক্ষেত্রে বিশ্বতোপ চাকমা। রিসিভিংটা ভালো ছিল না আমি বলবো। আবারও বল রিকভারির চেষ্টা, ফাউলের শিকার হলেন আবারও। ভালো একটি আক্রমণ হতে পারত। দেশের অনুকূলে ফ্রি কিক, ছোট করে পাস দিলেন, দূরপাল্লার শট, লক্ষ্যভ্রষ্ট শট, কোনো বিপদ নয়। গোল কিক আর্জেন্টিনার অনুকূলে। নিজেদের অর্ধে ছোট ছোট করে পাস করে আগানোর চেষ্টা, বাড়ালেন সেই ক্ষেত্রে রোনাল্ডো। থ্রোইন আবারও মালদোনাল্ডো, 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। কোনো বিপদে বাংলাদেশের রক্ষণভাগের দৃঢ়তায় আবারও বেঁচে গেল এই যাত্রায়। অসাধারণ ফুটবল খেলে চলেছে এ পর্যন্ত বাংলার দামাল ছেলেরা, রাইজিং স্টার বাংলাদেশ। ইমপ্রেসিভ ফুটবল আই উড সে। আক্রমণে আর্জেন্টিনা, ফাউল হওয়ার উচিত এবং ফাউল। দর্শকদের ব্যাপক উদ্দীপনা গ্যালারিতে, খেলা কিন্তু জমে উঠেছে। ন্যাশনাল স্টেডিয়াম ঢাকা। সেই ক্ষেত্রে লম্বা ফ্রি কিক নেয়ার, বিপদ হতে পারে। গোলকিপারের দৃঢ়তা, ফ্লাইং কিক এবং গোল কিক। ফাউল দিয়েছে রেফারি। রিপ্লেতে দেখে নিচ্ছি আমরা। অসাধারণ সেভ ছিল। পরের মুহূর্তে ঠিকই ফ্লাইং কিকটি দেখলাম আমরা। আবারও ইনজুরি কনসার্ন, ফিজিও মাঠে প্রবেশ করতে দেখা যাচ্ছে। আর কয়টা আমার লাইভে আমাইতে গিতা হচ্ছে কিতা লাইভে আমাইতে ও এই মুহূর্তে ইনজুরি মিনিটের খেলা শুরু হয়ে যাবে। অতিরিক্ত সময়ের খেলা চলছে। বাংলাদেশের 1-0 গোলের লিড। দুর্দান্ত ফুটবল খেলছে দু দল।